হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম যে আমি বিচের ধারে কি পড়ে গেছিলাম, কি রিয়াকশান হলো না হলো। সত্যি অনেক আনন্দ হয়েছিল, মানে পাবলিক রিয়াকশানটা ব্যাপক ছিল। তোমরা হয়তো পুরোটা অনেকটাই দেখা যায়নি, কিন্তু ভালোই লোকে তাকায়, মানে একটু কিছু অন্যরকম দেখলেই মানুষের তো তাকাতে ইচ্ছেই করে, তাই না বলো? কিন্তু এবারে তো আমাদের মন খারাপের সময় চলে এসেছে, আমাদের বাড়ি যাওয়ার সময়। আমরা সব গুছিয়ে, মানে খাওয়া তো হয়ে গেছিলো, তোমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে খাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, আর ওরা বাসটাজ গুছিয়ে নিচ্ছিল। গুছিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু আমরা এই হোটেল জগন্নাথ ইন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো আমাদের গাড়িও কিন্তু চলে এসেছে, মানে বাস। এই বাসে করেই কিন্তু আমরা যাব। এখন বাজছে প্রায় 12:30। এই সময় কিন্তু আমরা গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো। আর যেহেতু আমরা বাসে আগের দিন আসিনি, আগে তো ওরা যে যার সিটে বসে যাবে, তারপরে আমরা উঠবো। আর দেখো এখানে সবাই বসেছিল, আর আমরাও দাঁড়িয়েছিলাম একটুখানি। আর এসে সবাই মিলে উঠে যাচ্ছিল সবাই মিলে। আর দিদিভাইয়ের শরীরটা একটু খারাপই ছিল, মৌমিতাদির খুব মাথা ঘোরাচ্ছিল, তাই মৌমিতাদি একটু দেরি করেই একটু রেস্ট নিয়ে এসেছে। সবাই এবারে বাসে করে তো না ঘুমিয়ে যেতে হবে, খুবই কষ্টে, তাই জন্য একটু সবাই ঘুমিয়ে নিয়েছিল, মানে রেস্ট নিয়ে নিয়েছিল। তারপরে দেখো আমাদেরকে সিট দিয়ে দিয়েছে, আর পাপাই আগের দিকে বসেছে, আমি এই সিটটায় বসেছি। এরকম করে সবাই মিলে কিন্তু যাব। আর দেখো সবার সঙ্গে বেশ পরিচিত হয়ে গেছিলাম আমরা, খুবই ভালো লাগছিল। দিনগুলো খুব ভালো করেই কেটে গেল এই 3টে দিন। সত্যি মানুষের সঙ্গে, যদি ভালো মানুষের সঙ্গে দেখা হয়, দিনগুলো তো ভালোই কাটে, তাই না বলো? আর আনন্দ করতে করতে দিন কাটে। যদি তুমি ভাবো এটা পাইনি, ওটা করিনি, সেটা করিনি, সেটা হয়নি কেন, এটা ভাবলেই কিন্তু কষ্ট হবে। কি পেয়েছো সেটাই ভাবো, কি পাওনি সেটা কিন্তু একদম ভাবার দরকার নেই, তাই না বলো? এই দেখো আমরা সবাই মিলে কিন্তু এবারে সবাই উঠে গেছিলো প্রায়। আর তারপরে দেখো এই দাদাদের সঙ্গেও কিন্তু আমাদের খুব পরিচয় হয়ে গেছিলো। সত্যি মানে তারপরে কিন্তু প্রায় এবারে বাসটা ছেড়ে দেবে, মানে বাসটা ছেড়ে দিয়েছে অলরেডি। এবারে কিন্তু সবাই নাচাগানা করতে হবে, মানে নাচ গান শুরু করে দিচ্ছে। কিন্তু অনেকেই বলছিল ঘুমিয়ে পড়তে, কিন্তু একটুখানি গান না চললে লাস্ট দিন একটু আনন্দ করে যেতেই হবে। কিন্তু কালকে সবার অনেকেরই গিয়ে ডিউটি করতে হবে, তাই জন্য সবাই খুবই ছিল। আর দেখো আমাকে দাদা বলছে এই উঠায় উঠায় তুইও নাচবি আয় বলে, কিন্তু এই দেখো আমিও একটু উঠে গেছিলাম। সত্যি কথা বলতে বন্ধুর মতো সবাই। পাপাই পাশে দেখো বসেছিল, এই দেখো আমি যেখানে নাচছিলাম তার পাশেই পাপাই বসে আছে। এই দেখো দাদার সঙ্গে আর বড়বাবুও উঠে এসেছিলো। তারপরে দেখো সবাই মিলে কিন্তু মোটামুটি আনন্দ করতে করতেই ঘর যাওয়া। কিন্তু আমাদের মধ্যে একটা চিন্তা কাজ করছিল যে গিয়ে মানে মাঝে যে আমরা নেমে যাব, ওখান থেকে কি পাবো না পাবো। কিন্তু যাই হোক, আমরা ভগবানের আশীর্বাদে কিন্তু টোটো পেয়ে গেছিলাম, টোটোতে করে চলে এসেছিলাম। এই পিছনে দাদারাও দেখো নাচছে, খুব ভালো লাগছিল। সত্যি খুব আনন্দ হয়ে দিনটা কেটেছে। সত্যি এত আনন্দ হবে ভাবতেই পারিনি। দেখো দাদাও নাচছে, আর ওখানে কিন্তু প্রিয়াদিও ছিল। সবাই এত ভালো করে আনন্দ করতে করতে মোটামুটি আমরা চলে গেছিলাম প্রায়। এবারে মানে অনেকেই উঠে উঠে আসছিল ডান্স করতে। তারপরে কিন্তু লাস্টে কিন্তু আমার বড়বাবুও ডান্স করতে চলে আসবে, দেখে নাও। আর এই দেখো এবারে ডান্স করতে করতে কিন্তু বড়বাবুও চলে এসেছে। আর ভিডিওটা কিন্তু করছে আমার ননদিনী, মানে দিদিভাই করছে ভিডিওটা। দেখো এইরকম সবাই মিলে সত্যি খুব আনন্দে আনন্দে আমরা 3টা দিন কাটিয়ে ফেললাম। কাউকে চিনি না, মৌমিতা দিয়ে আর আরেকজন ফ্যামিলিকে ছাড়া খুব একটা কাউকে চিনতাম না। সবার সঙ্গে কিন্তু খুব ভালো করে পরিচয় হলো, আনন্দ করলাম। এইরকম ট্যুর পার্টির সঙ্গে গিয়ে কিন্তু খুব আনন্দ হয়, তাই না বলো? দেখো তারপরে এটা করতে করতে আমরা কিন্তু প্রায় নিমতৌড়ির কাছে, মানে একটু আগে থেকেই নেমে পড়ছিলাম। তারপর নিমতৌড়ির কাছে নেমে পড়েছিলাম। নেমে পড়ে কিন্তু আমরা রাত্রি 3টের সময় বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে। সেই সময় টোটো পাবো একটু ভাবিনি। যাই হোক, ভগবানের আশীর্বাদ না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। তোমরাও পাশাপাশি ভালোবাসা দাও, সঙ্গে থাকো, জুড়ে থাকো। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা অন্য ভিডিও আসবে। টাটা।